হ্যালো গাইস, মি নলেডু। আশা করি সবাই ভালো আছেন। আজকে গেম প্লে হবে ব্যাটাং নিয়ে। আমাদের গেমস আছে মস্কো, মিয়া, আলফা, দাইরত, তুইলি, মেলিসা এন্ড আমাদের টিমে আছে ব্যাটাং, মেলসন, জহেড। দেখা যাক আমরা উইন আনতে পারি নাকি। এমবিপি হওয়ার ট্রাই করবো। লেটস গো। দেখা যাক আমরা এমবিপি এবং উইন হতে পারি নাকি। লেটস গো। ওকে, প্রথমে আমরা চলে যাই এক্সপ্লেনে আমরা মিলিয়ন ক্লিয়ার করি, কারণ এক্সপ্লেন থেকে মিলিয়ন ক্লিয়ার করলে পেয়ে যাবো আমরা এক্সপি এবং কিছু গোল্ড, যা আমাদের সাহায্য করবে আইটেম বিল্ড করতে এবং আমাদের লেভেল আপ হলে আমাদের পাওয়ার বাড়বে আমাদের হিরোর। লেটস ডু ইট। এখন পর্যন্ত কেউ আসেনি, ওদের দায়রত আসবে কারণ ওরা দায়রত নিচে এক্সপ্লেনে। ওকে, দায়রত এসে গেছে। দায়রতের একটু ড্যামেজ দিয়ে দেই, তারপর চলে যাই, কারণ দায়রতের সাথে ফাইট করলে প্রথমে পারবো না, কারণ দায়রতের হেলথ রিজেনারেশন করার ক্ষমতা আছে। ও নিজে নিজে বেসিক অ্যাটাকের মাধ্যমে হেলথ রিজেনারেট করতে পারে, সমস্যা নাই। এরপর আবার ধরতেছি দায়রতকে। এখন আপাতত মিনিয়নটা ক্লিয়ার করে নেই। ওকে, মিনিয়নটা ক্লিয়ার করে নিলাম। তারপর দেখি দায়রত আবার আসে নাকি। দায়রত আসতেছে, আমাদের স্কিলটা আনলক হয়ে গেছে। ওকে, এবার দায়রতকে ধরছি, দেখি দায়রতকে মারতে পারে নাকি। লেটস গো। দায়রত পালাতে যেতেছে। ফ্লিকার মারলে মনে হয় ধরতে পারতাম, বাট ফ্লিকার মেরে ধরলাম না। যাক, পালিয়ে একবার না হয় বাঁচতে দিলাম, এরপরে আর বাঁচতে দেবো না। শালার পুকে ফ্লিকারটা রেখে দিলাম, কাজে লাগতে পারে। বের হয়ে যায়। বের হয়ে গেলাম। এইবার আমরা করব মিনিয়ন ক্লিয়ার। এইবার আমরা করব মিনিয়ন ক্লিয়ার। আল্লাহু আকবার। মিনিয়ন ক্লিয়ার। তারপরে আমরা এবার চলে যাব আমরা ডিস্ট্রয় করতে ওদের টাওয়ার, কারণ এই জায়গা থেকে পাবো আমরা গোল্ড পেয়ে গেলাম। এবার বের হয়ে গেলাম। 138 গোল্ড পেয়ে গেছি টাওয়ার থেকে। দেখা যাক, এই জায়গায় আমরা মিনিয়ন ক্লিয়ার করে ফেলি আবার, কারণ ওদের দায়রত আসতেছে না। যেহেতু দায়রত আসতেছে না, সেহেতু আমার প্লাস পয়েন্ট, আমি মিনিয়ন ক্লিয়ার করতে পারবো এবং গোল্ড নিতে পারবো এবং ওদের টায়ারও ডিস্ট্রয় করতে পারবো। লেটস গো। টাওয়ার থেকে সম্পূর্ণ গোলটা নিয়ে নিতে পারলাম। দারুণ, গোলটা কিন্তু নিয়ে নিতে পেরেছি। 103 গোল নিয়ে নিতে পেরেছি। এখন বের হয়ে যাবে নেটের সমস্যা। ওয়েট বের হয়ে গেছি। নেটের একটু সমস্যার কারণে বের হতে পারি নাই, সমস্যা নাই। এবার ওদের মস্কো এসে গেছে এই জায়গায়। মস্কো গোল্ডেন বাদ দিয়ে এই জায়গায় এসে গেছে, কারণ গোল্ডেনে আছে ওদের মিয়া, মেলিসা। ওরা কয়জন? 3টা মার্কসম্যান নিচ্ছে। ওরে ভাই, দেখা যাক ওরা কি 3টা মার্কসম্যান নিয়ে পারে নাকি। লেটস গো। আমাদের নেওয়া উচিত ছিল, টার্টেলটা নেওয়া উচিত ছিল, বাট যেহেতু কেউ ডাক দেয় না এবং যায়ও নেই, এজন্য আমরা টার্টেলটা নিতে পারি নাই। দেখা যাক, আমাদের অ্যাঞ্জেলা ওরা আলটিমেট দেওয়ার চেষ্টা করতেছে। এখন আমরা ক্লিয়ার করে দিলাম মিনিয়ন। এবার একটুর জন্য স্কিলটা ভালোভাবে লাগে নাই, প্রথম স্কিলটা, তা নাহলে ওদের 2টা এসে গেছে আমাকে ধরার জন্য। দেখা যাক একটাকে মারতে পারি কিনা। ওকে, একটাকে মারতে পারলে নেই, এসে গেলাম। এখন আমার হেলথটা একটু বাড়িয়ে নিই। তারপরে আবার নো। ওকে ধরেছি, ও পালিয়ে গেল। ওকে, অ্যাঞ্জেলা ভালো করতেছে। অ্যাঞ্জেলা আমাকে হেলথ দিতেছে। দারুণ অ্যাঞ্জেলা, দারুণ। আরেকটু হেলথ দাও। আরেকটা হেলথ দিলেই তো আমার হেলথটা পুরো হয়ে গেছে। অ্যাঞ্জেলা ভাই, হেলথ দাও। অ্যাঞ্জেলা ভাই আমাকে হেলথ দিল না। দেখা যাক, আমরা অন্য জায়গা থেকে। ওকে, আমরা ক্লিয়ার করে দিলাম মিনিয়ন। হেলথটা হেলথটা বাড়বে, অটোমেটিক বাড়তেছে। হালকা অটোমেটিক বাড়ে। ওকে, রিকল ইফেক্ট দিতেছে। আমিও একটু রিকল করে দেখাই। ওকে, রিকল করে দেখালাম, কারণ আমার তো ইফেক্ট নাই রিকলের। ওকে, বের হয়ে যায়। ওদের দায়রত আসতেছে। বের হয়ে যায়। নেটে কি সমস্যা দিতেছে নাকি? বের হয় না কেন? ওই ভাই, নেটে সমস্যা দিতেছে। তাড়াতাড়ি আমি হেলথ বারে নিয়ে আসি রিকল করে। রিকল দ্রুত। অ্যাঞ্জেলা হেলথ দাও। অ্যাঞ্জেলা হেলথ দেওয়ার পরও আমি হেলথ পেলাম না, কারণ অ্যাঞ্জেলা খুব কম হেলথ দেয়, কিন্তু এস থাকলে কিন্তু হেলথ দিতে পারতো অনেক বেশি। যাই হোক,
এখন আমরা যা আছে তা নিয়ে অ্যাটাক করবো। আমরা 7 ওরা 4, দেখা যাক আমরা উইন আনতে পারি নাকি। লেটস গো। এইবার আলফা মস্কোপ ডাইরথ ওরা 4 জন আসছে, দেখা যাক ওদের একজনকে মারতে পারি নাকি। এখন আমি একা হয়ে গেছি, আমাদের হেড নাই। ও ভাই দেখা যাক। ও নো ও নো ও নো ও নো, একটুর জন্য এক্সপি পেলাম মিনিয়ন থেকে। ওইদিকে ফাইট হইতেছে। ওকে, ফাইটটা শেষ হয়ে গিয়েছে কারণ আমাদের টার্টেলটা ওরা নিয়ে নিছে। মানে ওদের মানে টার্টেলটা সবারই নেওয়া দরকার, কিন্তু ওরা নিয়ে নিছে। এখন যেহেতু ওরা টার্টেল নিয়ে নিছে, এখন আর ফাইট করে লাভ নাই, কারণ টার্টেল নেওয়ার পর শিল্ড দেয়, গোল্ড পায়, তারপরে ফাইট নিলে তখন আমাদের লস হবে। ওকে, তাহলে ওরা ওইদিকে ফাইট করতেছে, ওইদিকে ফাইটে যায়, দেখি কয়টা কিল করতে পারি নাকি। যেহেতু ওরা ফাইট করতেছে, মস্কো বাসেলে মিয়া আছে, মিয়া আমার উপরে সিসি মেরে দিছে। ও নো, দেখা যায় একটা কিল পেয়ে গেলাম নাকি, ট্রাই নাই কিল। ও আমার আলটিমেটটা লস করে ফেললাম, সমস্যা নাই, আলটিমেট লস হয়েছে তো হয়েছেই, কিলটা তো সিকিউর হয়েছে। কিলটা আমি না পেলাম, অন্য একজন তো পেয়েছে। যাই হোক, ম্যাচটা উইন হলেই হয়, আমাদের এমভিপি হওয়ার পরে আগে ম্যাচ উইন, তারপরে এমভিপি। ওকে গাইস, এখন আমরা কি করব? এখন আমরা একটু জাংলিং ক্লিয়ার করি নাকি? না, আমার নেটে সমস্যা দিতেছে, তাহলে আমরা একটু ডাটা ডাউন করি, সমস্যা নাই। নেটের সমস্যার কারণে ডাটা ডাউন করে দিলাম। এখন আমরা চলে যাব মিড লেনে, কারণ মিড লেনে দায়রত আছে, আলফা আছে, দেখি দায়রতকে ধরতে পারি নাকি, নাকি দুইটাকেই ধরতে পারি। ওকে, দুইটাকে ধরে ফেলেছি, 2টা কিল করে পেলাম একসাথে। দারুণ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, 2টা কিল একসাথে পেয়ে গেলাম, 2টা কিল একসাথে পেয়ে গেলাম ভাই, দায়রত এবং আলফাকে। এই জন্য কিন্তু ব্যাটাং কিন্তু সেরা, ব্যাটাং কিন্তু 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন, মানে যত জনই থাকুক, যদি শুধু তার সেকেন্ড স্কিলের মধ্যে ভিতরে ফেলতে পারে এবং ওয়াল দিয়ে ভিতরে রাখতে পারে, তাহলে যখন আলটিমেট ইউজ করলে যতগুলো এনিমি থাকে সবগুলো এনিমি কিন্তু ড্যামেজ খায় এবং সবগুলো কিলই কিন্তু পেয়ে যায় ব্যাটাং। এটা হচ্ছে ব্যাটাংয়ের পাওয়ার। ব্যাটাং ইজ এ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল হিরো। ব্যাটাং আমার খুবই ফেভারিট, কিন্তু ব্যাটাং দিয়ে খেলতে খুবই ভালো লাগে। ব্যাটাংয়ের আলটিমেট স্কিলটা খুবই মারাত্মক, এবং ওয়ালের সাথে যদি ঘেঁষে মারা যায়, ওয়ালের সাথে যদি ঘুষিগুলো লাগে, তখন ঘুষিগুলো এক্সপ্লোড হয়, মানে ঘুষিগুলো ধ্বংস হয়, তখন আরও বেশি ড্যামেজ দেয়, এক্সপ্লোড হয়ে ঘুষিগুলো ভেঙে যায় এবং ঘুষিগুলো আরও ড্যামেজ দেয়। দেখা যাক, আলফাকে ওরা ধরতেছে, ইয়েস, আলফাকে ধরে পেলো, ইয়েস, আলফা ইজ কিলড বাই জয়েড মেরে দিচ্ছে আলফাকে। দারুণ দারুণ দারুণ। এইবার আমরা চলে যাব মিনিয়ন ক্লিয়ার করতে, কারণ মিনিয়ন ক্লিয়ার করাটা হচ্ছে মেন একটা কাজ। মিনিয়ন ক্লিয়ার না করলে কিন্তু আমরা টার্গেট ভাঙতে পারবো না, টার্গেট ভাঙতে হবে, মিনিয়ন ক্লিয়ার করতে হবে। এবং আমরা চলে যাই এখন মিড লেনে নাকি, মিড লেনে মিয়াকে দেখলাম, হ্যাঁ মিয়াকে দেখি ধরতে পারে নাকি, মিয়াকে ধরতে পারে নাকি দেখি। মিয়া কিন্তু পালিয়ে গেছে আলটিমেট ব্যবহার করে, মিয়াকে দেখি ধরতে পারে নাকি। মিয়া ইজ ডেড, মিয়াকে মেরে ফেলেছি। এবার আলফা আছে, 2 জনের সাথে পারা যাবে নাকি, দেখা যাক। আমরা কোনো মতে জীবন নিয়ে এসে পেরেছি, কারণ আমরা একজনকে মেরেছি এবং তারপর আরেকজন এসে আমাদের প্রায় মেরে দিয়েছিল, আমরা কোনো মতে বেঁচে এসে পেরেছি। লেটস গো। এখন পর্যন্ত একবারও মরিনি, এটা একটা রেকর্ড দিস গেমে, কারণ একটাও মরিনি এখন পর্যন্ত এই গেমে, এটা একটা ভালো বিষয়। একবার মারা গেলে কিন্তু গোল্ড লিড ওরা পেয়ে নিবে, তখন ওরা আবার কাম ব্যাক করবে। আমরা 22টা কিল, ওরা 8টা কিল, দেখা যাক উইন হতে পারে নাকি এই ম্যাচটা। ও নো, দেখা যাক। এবার আমরা উইন হতে পারি নাকি, দেখা যাক। ওকে, এইবার এই দিকে দেখো, মেলিসাকে ধরে ফেলেছি, মেলিসা স্কিল্ড বাই মি। দারুণ একটা গিল্ড হয়েছে। মেলিসা পালাতে চেয়েছিল, কিন্তু আমরা সামনে থেকে এসে ওকে ধরে ফেলেছি। লেটস গো। আবার দায়রত আসছে, দেখি দায়রতকে ধরতে পারে নাকি, দায়রতকে ধরতে পারলে কিল পাবো একটা।
টায়ারদি ইয়েস টায়ারকে আলটিমেট দিয়ে দিচ্ছি কারণ ওদিকে ওয়াল আছে ওয়ালের সাথে লেগে টায়ার বেশি ড্যামেজ খাবে ইয়েস টায়ার ইজ ডেড বাই কিলড বাই মি অ্যান্ড এগেইন এইদিকে মিয়া আছে এবং ওরা ডিফিট করে নিয়েছে ওরা সারেন্ডার করে দিয়েছে দারুণ একটা গেম হয়েছে ওরা আগে দ্রুত সারেন্ডার করে দিয়েছে যেহেতু দ্রুত ম্যাচটা শেষ হয়ে গেছে সেহেতু দ্রুত আমরা কিন্তু এমবিপি হতে পারবো না কারণ দ্রুত এই ম্যাচটা শেষ হয়ে গেছে আমরা এমবিপি হওয়ার কোনো অপশনই নেই দেখা যাক আমরা কত পয়েন্ট পাই দেখা যাক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নেক্সট ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন নেক্সট ভিডিওটি আরও মজাদার হবে ইনশাল্লাহ গুড বাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন গুড বাই